নাহারপুর জঙ্গলে এক টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনি অনেক বোকা ছিল, কিন্তু বোকা হওয়া সত্ত্বেও সে ছিল ভীষণ পরিশ্রমী। মা, আজকে এতটুকু খাবার কেন মা? মারে, ঘরে তো এতটুকু খাবারই ছিল রে মা, সব ফুরিয়ে গেছে। এখন যে তোকে আমি কি খাওয়াবো সেটাই ভাবছি। এখন তো যেভাবেই হোক খাবারের যোগান দিতে হবে, কিন্তু বর্ষার দিনে কি করবো রে মা? তারা মামে যখন এসব কথা বলা বলি করছিল, তখনই তাদের জানালার পাশে দাঁড়িয়ে কালু কাক সব কথা শুনছিল। সুযোগ বুঝে কালু কাক টুনির ঘরের ভেতরে আসে আর টুনিকে বলে, টুনি বোন, আমি জানালার পাশে সব কথা শুনেছি। আমি তোমাদের সাহায্য করার জন্যই এখানে এসেছি। শোনো, আমরা কিছুদিনের জন্য যদি ইগল দাদার জমিগুলো ধার নেই আর তাতে ভুট্টা চাষ করি, তারপর বাজারে বিক্রি করি, তাহলে কেমন হয় টুনি বোন, বলো তো? ভালোই তো হয়, বুদ্ধিটা তো খারাপ না। চলো আমরা কালকে ইগল দাদার কাছে যাই। আচ্ছা ঠিক আছে। এরপর পরের দিন সকালে দুজনে মিলে ইগলের কাছে যায়। ইগল দাদা, তোমার জমিটা যদি একবারের জন্য আমাদের ধার দিতে, তাহলে আমাদের অনেক উপকার হতো ইগল দাদা। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে, প্রত্যেক ফসলের ভাগ আমাকে 1/3 দিতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, সে আর এমন কি কঠিন কাজ? এরপর কালু আর টুনি মিলে ইগলের কাছ থেকে জমিটা ধার নেয়। এরপর, টুনি, তুমি কাল সকাল সকাল জমিতে গিয়ে কাজ শুরু করে দিও, কেমন? কেন, তুমি আসবে না? আরে পাগলি, আমি তো আসবই। তুমি তো জানো আমি পরিশ্রম করতে কত ভালোবাসি। পরিশ্রম যে আমার রক্তে মিশে আছে, তাই না? সেটা কি তুমি জানো না নাকি? আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমি সময় মতো চলে আসব। এসব বলে কালু তার বাড়িতে চলে যায়। পরের দিন সকাল সকাল টুনি জমিতে চলে আসে আর একা একাই পুরো জমিটা চাষ করতে থাকে। ওইদিকে কালু কাক নাক ডেকে ঘুমাতে থাকে। এদিকে টুনি মনে মনে ভাবে, আমি তো একাই সব কাজ করে ফেললাম, কিন্তু কালু দাদা তো এখনো এলো না। দেখি তো ওর বাড়িতে গিয়ে ওর কোনো বিপদ হলো না তো আবার। এরপর টুনি কালু কাকের বাসায় যায় আর গিয়ে দেখে কালু কাক নাক ডেকে ঘুমাচ্ছে। কালু দাদা, ও কালু দাদা, তুমি জমিতে না গিয়ে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? আর আমি একাই কত পরিশ্রম করে এলাম। টুনির ডাকে কালু কাকের ঘুম ভেঙে যায়। আর বলো না টুনি, আমি তো জমিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, ঠিক তখনই আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর আমি আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, এজন্যই আমি জমিতে যেতে পারিনি। তবে তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি কাল অবশ্যই অবশ্যই জমিতে যাব। ও আচ্ছা কালু দাদা, আমি আজ আসি। আর হ্যাঁ, কাল কিন্তু তুমি অবশ্যই জমিতে যাবে। আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি তার নিজের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি আজকে কিন্তু আমাকে ওই ঘুম পাড়ানি গানটা বলে ঘুম পাড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে রে মা, আয় আমার এখানে শুয়ে পড়। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, আমার সোনামণির চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও। এভাবে টুনি গান শোনাতেই টুকি ঘুমিয়ে পড়ে। এরপর টুনিও ঘুমিয়ে পড়ে। এরপর রাত গড়িয়ে সকাল হয়। মা টুকি, চল আমার সাথে জমিতে, চল তুই, আমি বীজ ছিটিয়ে দেব আর তুই বসে থাকবি। আর একটু বেলা হলে তোর কালু কাকাও চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি আর টুকি মিলে জমিতে যায় আর টুনি একা একা সব বীজ জমিতে ছিটিয়ে দেয়। অন্যদিকে কালু কাক বাড়িতে আরামে শুয়ে থাকে। বরাবরের মতো টুনি সব কাজ শেষ করে আবারও কালুর বাড়িতে যায়। আচ্ছা কালু দাদা, তুমি আজও জমিতে গেলে না যে? আর বলো না টুনি, আজকেও আমি জমিতে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তখনই আমার মা অসুস্থ হয়ে পড়ে। আমি যদি আমার মাকে তখন হাসপাতালে না নিয়ে যেতাম, তাহলে মাকে একদম বাঁচানো যেত না। মাকে নিয়ে দৌড়াদৌড়ি করে আমি খুব ক্লান্ত হয়েছিলাম, তাই একটু বিছানায় শুয়েছিলাম টুনি। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বুঝতে পারিনি। তবে টুনি, তুমি কোনো চিন্তা করো না, আমি কাল একদম ঠিক সময়ে জমিতে যাব। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তবে কাল আর যেতে হবে না, 3 দিন পর জমিতে সার দিতে হবে, তখন যেও, কেমন? আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। দেখতে দেখতে 3 দিন কেটে যায়। টুনি প্রতিদিনের মতো আবারও জমিতে একা একা গিয়ে কাজ করতে শুরু করে
আর এদিকে কালো কাক বরাবরই ঘুমিয়েছিল। কিন্তু আজকে টুনি কালো কাকের বাড়িতে না গিয়ে নিজের বাড়িতে চলে আসে। মা টুকি, আমার শরীরটা খুব খারাপ লাগছে রে মা, আমি একটু শুয়ে পড়ি। তুই আজকে একটু রান্না বান্নাগুলো সেরে নিস মা। আচ্ছা ঠিক আছে মা, একা একা এত পরিশ্রম করার জন্যই তোমার শরীরটা আজ এত খারাপ হয়েছে। তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি রান্না সেরে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো মা। এরপর টুকি বাড়ির সব কাজ শেষ করে মায়ের জন্য ঔষধ আনতে যায়। ওইদিকে কালু কাক মনে মনে ভাবতে থাকে, আচ্ছা আজকে টুনি আমার বাড়িতে এলো না কেন, দেখি তো ওর বাড়িতে গিয়ে কি হয়েছে আজ ওর। এরপর কালু টুনির বাড়িতে যায় আর গিয়ে দেখে টুনি জ্বরে থরথর করে কাঁপছে। এ কি টুনি, তুমি এত অসুস্থ হলে কি করে? কালুর কথায় টুনি কোনো উত্তর দিতে পারে না। তখনই টুকি তার মায়ের জন্য ঔষধ নিয়ে আসে। এরপর টুকি টুনিকে তার ঔষধ খাইয়ে দেয় আর টুনির অসুস্থতার সব কথা টুকি কালুকে খুলে বলে। সব শুনে কালু কাকের তেমন কোনো মায়াই হয় না। সে টুনিকে রেখে নিজের বাড়িতে গিয়ে আবারও ঘুমাতে থাকে। এদিকে টুনি সারা রাত জ্বরে কাতরায় আর টুকি তার পাশে বসে সেবা করে। এরপর সকাল হয়। মা টুকি, তুই না ঘুমিয়ে এভাবে আমার পাশে বসে আছিস? তুই তো অসুস্থ হয়ে যাবি রে মা, এভাবে কাঁদছিস কেন পাগলি মেয়ে? এই দেখ মা, আমার কিচ্ছু হয়নি। মা, মা, বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে যে আমার কেউ থাকবে না মা, আমি যে নিঃস্ব হয়ে যাব। তুই শুধু শুধু চিন্তা করছিস মা, আমার তো কিচ্ছু হয়নি, আমি সুস্থ হয়ে গেছি তো। চল তো জমিতে একটু জল দিয়ে আসি। তারপর দুজনে মিলে জমিতে জল দিয়ে আসে। এরপর দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। এদিকে ভুট্টাও হয়ে যায় আর সেগুলো আবার পরিপক্ক হয়। এরপর টুনি কালু কাকের বাড়িতে গিয়ে বলে, কালু দাদা, কাল ফসলগুলো কাটতে হবে, তুমি অবশ্যই আসবে কিন্তু। এতগুলো ফসল তো আর আমি একা কাটতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই ঠিক সময়ে চলে আসবো টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। এভাবে টুনি গাছ থেকে সব ভুট্টাগুলো আলাদা করে। এরপর ফসল ভাগাভাগির সময় চলে আসে। ঠিক সে সময়ে কালু কাক জমিতে আসে। আমি তো একাই সবগুলো ভুট্টা কাটলাম, তুমি কেন এলে না এতক্ষণ? আর বলো না, এবার আমিই যা অসুস্থ ছিলাম, তাই একটু হাসপাতালে গিয়েছিলাম, তাই আমি আসতে পারিনি টুনি। কিন্তু ভাগাভাগির সময় তো মিস করা যাবে না, তাই না? তুমি তো জানোই আমি কত পরিশ্রম করি, আমার রক্তে পরিশ্রম যে মিশে আছে। তাই বলি কি, তুমি এই গাছগুলো নাও, আর আমি তো বেশি পরিশ্রম করি, তাই না? তাই আমি এই ভুট্টাগুলো নেই। বোকা টুনি কালু কাকের এসব চালাকি একদম ধরতে পারে না, তাই সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারা যখন এসব কথা বলছিল তখনই পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায়। তখন টুনি তাড়াতাড়ি করে ভুট্টা গাছগুলোর আড়ালে লুকিয়ে পড়ে আর কালো কাক তাড়াতাড়ি করে ভুট্টাগুলো নিয়ে যেতে ধরে। ঠিক তখনই একটা বাজ পড়ে কালুর মাথার উপর আর কালু সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আর টুনি গাছের নিচে থাকায় ওর কোনো ক্ষতি হয় না। আর তার কিছুক্ষণ পর ঝড় থেমে যায় আর টুনি ভুট্টাগুলো নিয়ে নিজের বাড়িতে চলে যায় আর কালোর নিথর দেহ সেখানেই পড়ে থাকে। তুই কাজে আসতে দেরি করিস তাহলে আমি কিন্তু তোকে আর কাজে নিব না বলে দিলাম, কাজ থেকে একেবারেই বাদ দিয়ে দিব। না না মালকিন, আপনি দয়া করে এ কাজ করবেন না, আসলে আমার ছানাটা অনেক অসুস্থ, তাই আজ আমার একটু কাজে আসতে দেরি হয়ে গেল আর কি। হয়েছে হয়েছে, আর অজুহাত দিস না তো তুই, তোদের মতো ঝিদের আমি ভালো করে চিনি রে। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে কাজ কর, বুঝেছিস? এরপর টুনি তার কাজ শুরু করে। সারাদিন কাজ করে টুনি বিকেলে বাসায় ফিরে যায়। কি রে মা, তুই বাহিরে বের হয়েছিস কেন? তোর না শরীরটা খারাপ, তুই এমন শরীর নিয়ে কেন বের হয়েছিস রে মা? মা, এত ভেবো না তো, আমি একদমই সুস্থ হয়ে গেছি। দেখো আমার শরীরে একটুও জ্বর নেই। আর মা, আমি না তোমায় আইসক্রিম নিয়ে আসতে বলেছিলাম, তুমি আমার জন্য আইসক্রিম কেন আনোনি মা? পাগলি মেয়ে আমার, এই জ্বরের শরীর নিয়ে কেউ কি আইসক্রিম খায় নাকি বলতো? আইসক্রিম খেলে তো তুই আরো অসুস্থ হয়ে যাবি রে মা। আগে তুই সম্পূর্ণ সুস্থ হ, তারপর আমি তোকে অনেক আইসক্রিম এনে দিব। এখন ঘরে চল তো।
এরপর টুনি টুকিকে নিয়ে ঘরে চলে যায়। আর এভাবেই মা মেয়ের দিন কাটছিল। মা কাজে চলে যাওয়ার পর আমাকে একা একাই বাসায় থাকতে হয়। এভাবে একা বাসায় থাকতে আমার আর ভালো লাগে না। আজ আমি জঙ্গলে ঘুরতে যাবই। মায়ের কোনো শাসন বারণ শুনবো না। মা শুধু একবার কাজে চলে যাক, তারপর আমি ঠস করে চলে যাব। এসব কথা ভেবেই টুকি বসে থাকে। তারপর তার মা কাজে চলে যাওয়ার পরেই টুকি জঙ্গলে ঘুরতে বের হয়। টুকি জঙ্গলে ঘুরতে ঘুরতে শালিকের ফলের দোকানের কাছে চলে যায়। আরে বাহ শালিক কাকু, তোমার দোকানে তো দেখছি অনেক ধরনের ফল। তা বলছি এই বড় ফলটার নাম কি গো? আগে তো এমন ফল কখনো দেখিনি। দেখবি কি করে, তোর তো জন্মই হলো সেদিন। তুই তো দুদিনের ছানা। যাই হোক, এই বড় ফলটার নাম হলো কাঁঠাল। তুই কি এই ফলটা কিনবি? যদি তুই ফল কিনিস তাহলে তোর সাথে কথা বলি, নয়তো অযথা বিরক্ত করিস না। কাঁঠাল? আমি তো এই কাঁঠালটা কিনতে চাই, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই, আর মাও তো কাজে চলে গেছে। আমি বলি কি কাকু, তুমি আমায় একটা কাঁঠাল দিয়ে দাও তো, আমি তোমায় পরে টাকা দিয়ে দিব। হয়েছে, ওসব বাকিতে আমি ফল বিক্রি করি না। তুই যদি টাকা নিয়ে আসতে পারিস তবেই আমি তোকে কাঁঠাল দিব। যা এখন দূর হয় এখান থেকে, আমার খরিদ্দারদের আসতে দে। ওই তো আমার খরিদ্দাররা আসছে। এসব কথা বলে শালিক টুকিকে দোকানের সামন থেকে তাড়িয়ে দেয়। আর টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর টুকি একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে। আর তখনই সেখানে পাখি মাতা আসে। ভয় পাস না, আমি পাখি মাতা। তোকে কাঁদতে দেখে আমি এখানে এসেছি। আমার কোনো সন্তানের কান্না দেখলে আমার যে ভীষণ মায়া হয় রে। এখন বলতো পুচকি, তোর কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আর বলবেন না পাখি মাতা, আমি শালুক কাকুর কাছে কত করে একটা কাঁঠাল চাইলাম, কিন্তু কাকু আমায় কাঁঠাল না দিয়ে তাড়িয়ে দিল। আর আপনি জানেন আমি কখনো কাঁঠাল খাইনি। আমরা তো অনেক গরিব, তাই মা কখনো আমাদের কাঁঠাল কিনে খাওয়ায়নি। আমরা অনেক গরিব, অনেক। আমাদের কি কাঁঠাল কেনার সামর্থ্য আছে? আহারে সত্যি শালিক কাজটা একদমই ঠিক করেনি। তবে তুই ভাবিস না রে পুচকি, খুব শীঘ্রই কাঁঠাল খেতে পারবি তুই। কিন্তু কিভাবে? পেয়েছি, ওই তো একটা কচু গাছ। এ কথা বলে পাখি মাতা কচু গাছটা তুলে নিয়ে আসে আর কচু গাছটাকে মন্ত্রভূত করে দেয়। এই কচু গাছটা নিয়ে যা তুই পুচকি, এটা তুই তোর বাসার পাশে রোপণ করিস, তবে শীঘ্রই কাঁঠাল খেতে পারবি, জানিস? এসব কথা বলে পাখি মাতা অদৃশ্য হয়ে যায়। আর টুকি কচু গাছটাকে নিয়ে বাসায় চলে যায়। বাসার উঠোনে গাছটা রোপণ করে। এদিকে টুনি পরের দিন ঘুম থেকে উঠে উঠোন ঝাড়ু দিতে গিয়ে তো অবাক হয়ে যায়। আরে এ আমি কি দেখছি? কচু গাছে কাঁঠাল! এই ঘটনা তো আমি এর আগে কখনো দেখিনি। আর এই কচু গাছটা তো আমি এখানে লাগাইনি, তবে এটা এখানে এলো কি করে? টুকি, এই টুকি, তাড়াতাড়ি এদিকে একটু আয় তো মা। টুনির চিৎকার শুনে টুকি তাড়াতাড়ি সেখানে আসে। আর কচু গাছে কাঁঠাল দেখে তো টুকি ভীষণ খুশি হয়। ও মা, কচু গাছটাতে দেখছি কাঁঠাল ধরেছে। তবে পাখি মাতা তো কাল সত্যি বলেছিল, সত্যি আমি যে এত তাড়াতাড়ি কাঁঠাল খেতে পারবো তা আমি কখনোই ভাবিনি মা। আর কাঁঠাল থেকে তো খুব সুন্দর সুবাস আসছে মা। বলছি মা, তুমি এক্ষুনি এই কাঁঠালটা কেটে দাও আমাকে। কি সব বলছিস তুই? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না রে মা। আর এই কচু গাছে কই না কই থেকে কাঁঠাল এসেছে, আর তুই এই কাঁঠালটাই খেতে চাচ্ছিস? এরপর টুকি পাখি মাতার ব্যাপারে সব কথা টুনিকে খুলে বলে। আর এসব কথা শুনে টুনি কিছুটা স্বস্তি পায়। আর কচু গাছ থেকে ওই কাঁঠালটা এনে টুকিকে খেতে দেয়। টুকি খুশি মনে পেট ভরে কাঁঠাল খায়। এরপর তো অবাক করা ঘটনা ঘটতে থাকে। কাঁঠাল খাওয়ার পর থেকে টুকি যখনই ডানা ঝাপটাতো তখনই তার ডানা থেকে সোনার মুদ্রা ঝরতো। এ দেখে টুকি আর টুনি বেশ চিন্তায় পড়ে যায়। মারে, আমি তোকে কত করে নিষেধ করলাম যে ওই কাঁঠালটা খাস না, কিন্তু তুই তো আমায় পাখি মাতার কথা বলে কাঁঠালটা খেয়ে নিলি। এখন এসব কি হচ্ছে বলতো? তুই ডানা ঝাপটাতেই সোনার মুদ্রা পড়ছে। ব্যাপারটা তো আমার মোটেও ভালো লাগছে না রে মা। টুনির কথা শেষ হতে না হতে তখনই সেখানে পাখি মাতা প্রকট হয়। অবাক হয়েও না টুনি, তোমার মেয়ের ডানা থেকে মুদ্রা ঝরাটা অশুভ কাজ নয় গো।
এসব ওই কাঁঠাল খাওয়ার জন্যই হয়েছে, কারণ ওই কাঁঠালটা মন্ত্রভূত কচু গাছের কাঁঠাল। আর এসব কিছুই আমি করেছি তোমাদের অভাব দূর করার জন্য। এখন থেকে তোমাদের যখনই কোনো কিছুর দরকার হবে, তখনই তুমি তোমার মেয়ের ডানা থেকে ঝরা মুদ্রা নিয়ে তোমাদের চাহিদা পূরণ করতে পারবে। এসব কথা বলে পাখিমাতা অদৃশ্য হয়ে যায়। আর এরপর থেকে টুকির ডানা থেকে ঝরা সোনার মুদ্রা নিয়ে টুনি আর টুকি সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কি ব্যাপার, টুনি কয়েকদিন থেকে কাজে আসছে না কেন? আবার কি কোনো অজুহাত দিয়ে কাজের ফাঁকি দিচ্ছে নাকি? হ্যাঁ, দেখি তো ওর বাসায় গিয়ে একবার। এরপর কাকলি কাক টুনির বাসায় যায়। আর টুনির বাসার জানালার পাশে যেতেই কাকলি কাক দেখে টুকির ডানা থেকে সোনার মুদ্রা ঝরছে। এই দেখে তো কাকলি কাকের চোখ কপালে উঠে যায়। সে কি হচ্ছে এসব? টুকির ডানা থেকে সোনার মুদ্রা ঝরছে, এটা আমি কি দেখলাম রে বাবা? তবে এবার টুনি তো আমার থেকে অনেক বড় লোক হবে। না, এটা আমি কিছুতেই হতে দিব না। দরকার হলে আমি টুকিকেই মেরে ফেলবো। এরপর কাকলি কাক টুকিকে হত্যা করার জন্য পরিকল্পনা করতে থাকে। আর রাত হতে কাকলি কাক টুকিকে হত্যা করার জন্য একটা ছুরি নিয়ে টুনির বাসায় যায়। আর কাকলি কাক যেই না টুকিকে আক্রমণ করতে যাবে, তখনই সেখানে পাখিমাতা প্রকট হয়। শয়তান কাক, তুই এত খারাপ? টুনির উন্নতি তোর সহ্য হয়নি? তুই টুকিকে হত্যা করতে এসেছিস, তাই না? তুই জানিস না প্রাণী হত্যা মহাপাপ? এবার তোকে আমি এর জন্য শাস্তি দিব, বুঝেছিস? এ কথা বলে পাখিমাতা কাকলি কাককে পাথরে পরিণত করে দেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, চলো এবার আমরা মূল গল্প থেকে ঘুরে আসি। কি রে হতচ্ছাড়ি, সেই সকাল থেকে তো খুন্তি নেড়েই চলছিস। রান্নাটা কি শেষ হবে, নাকি আজ আমাদের না খাইয়েই রাখবি ভেবেছিস? আমি ঘরে গেলাম, আমার মেয়েটা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসিস, বুঝেছিস? এরপর টুনি চলে যায়। আর টুনটুন কোনো কথা বলতে না পারায় নীরবে চোখের জল ফেলেই যায়। আর মুন্নি ও টুকিকে খেতে দেয়। দিলি তো আমাদের খাওয়া আজকে দেরি করে। যা, আজ তোর কোনো খাবার নেই। রান্নাঘরের সব বাসনগুলো পরিষ্কার করে নে। মায়ের মুখে এমন কথা শুনে টুনটুন ভীষণ কষ্ট পায় আর পেটে ক্ষুধা নিয়ে চোখের জল ফেলতে থাকে। সে তো কথা বলতে পারতো না, তাই নিজের কষ্টটা কাউকে বলতেও পারতো না। আপন মনে নিজেই নিজের সাথে কথা বলতো। হে উপরওয়ালা, তুমি আমার মাকে কেন নিয়ে গিয়েছো? আমার কাছ থেকে কেন নিলে? আর আমাকে কেনই বা কথা বলার ক্ষমতাটা দাওনি? আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি তো কাউকে আমার মনের কথাগুলো বলতে পারি না। আর যদি আমার নিজের মেয়ে বেঁচে থাকতো, তাহলে কি আমাকে না খাইয়ে রাখতে পারতো? টুনটুন এসব মনে মনে বলতে থাকে আর কাঁদতে থাকে। সে যে শান্তিতে একটু কান্না করবে, তার কাছে সেই সময়টা কোথায়? তাকে সেই সময়ও অনেক কাজ করতে হতো। এইদিকে মুন্নি, কি রে মুখপুরি, কোথায় গেলি রে তুই? এদিকে আয় তো। এই বোবা মেয়েটার পাল্লায় পড়ে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এই টুনটুন, এদিকে আয়। মুন্নি ডাক শুনে টুনটুন দৌড়ে আসে। এরপর মুন্নি টুনটুনকে বলে, কিরে, মুখের সাথে সাথে কানেরও মাথা খেয়েছিস নাকি? কানে শুনতে পাস না? কথা তো বলতেই পারিস না, বোবা কোথাকার। শোন, আজ কিছু মেহমান আসবে টুকির জন্মদিন উপলক্ষে। তুই পুরো বাড়ি ধুয়ে মুছে একদম সাজিয়ে রাখবি। কোনো কাজে একদম ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না। যদি করিস তো তোর কপালে খারাপ আছে বলে দিলাম। মুন্নির কথা শুনে নীরবে টুনটুন সেখান থেকে চলে যায়। এরপর বাড়ির বাইরে একটি আম গাছের নিচে গিয়ে বসে পড়ে আর মনে মনে বলতে থাকে, কদিন আগেও তো আমার জন্মদিন গিয়েছিল, কই তখন তো আয়োজন করা হয়নি, আমাকে এক চামচ পায়েসও খাওয়ানো হয়নি। ও, এখন নিজের মেয়ে তো, তাই এত আয়োজন। সব বুঝি আমি ছোট একটা মেয়ে হয়ে এত কাজ কি করে করব? আমার আর ভালো লাগে না। এখানে বসে থাকলে তো আমার ছোট মা আবার চিৎকার শুরু করে দেবে। সারাটি দিন আমাকে দিয়ে শুধু কাজ করিয়ে নেয়, তো খাবারও দেয় না, একটু খেতেও দেয় না। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছো মা? আমার যে আর ভালো লাগে না, আমার খুব কষ্ট মা। এরপর টুনটুন কান্নাকাটি করে গাছের নিচ থেকে উঠে পড়ে।
আর রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে। সে পায়েস রান্না করতে গিয়ে হঠাৎ করে পায়েসটা পুড়িয়ে ফেলে। তখনই সেখানে মুন্নি চলে আসে। হায় হায় রে, এ কি অলক্ষণে কাণ্ড ঘটালি রে টুনটুন। মুখ পুরি, তুই আমার জীবনটাকে শেষ করে দিবি। আমার মেয়ের শুভ দিনে কি অশুভ কাণ্ড ঘটালি তুই। তুই ইচ্ছে করে এমনটা করেছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। তুই ইচ্ছে করে এমনটা করেছিস তাই না, যাতে করে আমার মেয়ের ক্ষতি হয়ে যায়। আমি বুঝবো না ভেবেছিস? আমি সব বুঝে গেছি। অপয়া মুখ পুরি অলক্ষণে মেয়ে কোথাকার। এই বলে মুন্নি টুনটুনকে খুব মারতে থাকে। এক পর্যায়ে চুলা থেকে একটা আগুনওয়ালা লাঠি টুনটুনের গায়ে লাগিয়ে দেয়, আর টুনির গালের এক অংশ পুড়ে যায়। আর ঠিক তখনই মেহমানরা চলে আসে। তারপর মুন্নি টুনটুনকে ছেড়ে দিয়ে মেহমানের কাছে যায়। তারপর টুনটুন কাঁদতে কাঁদতে বাড়ির পিছনে সেই আম গাছটার নিচে গিয়ে বসে। আর কাঁদতে কাঁদতে সে মনে মনে ভাবে, মা, মা গো, মা কোথায় তুমি? মা কোথায় তুমি? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমাকেও তোমার কাছে নিয়ে যাও না মা। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না মা। মা, এই গাছটা তো তোমার লাগানো, আর দেখো ওরা আমাকে এই গাছের একটা আমও খেতে দেয় না। মা, আমার যে খুব কষ্ট মা, আমার যে খুব কষ্ট হয়। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও না মা। টুকি খুব কাঁদছিল, তার চোখের জল থামছিলই না। ঠিক তখনই আম গাছটি কথা বলে ওঠে। কাঁদিস না রে মা, কাঁদিস না। এই তো আমি তোর কাছে আছি। আমি জানি রে মা, তোর অনেক কষ্ট, তাই আমি তোর কষ্ট সহ্য করতে না পেরে চলে এলাম রে মা তোর কাছে। এবার চোখের জলটুকু মুছে ফেলতো রে মা। তখন গাছটি জাদু দিয়ে টুনটুনের মুখের ক্ষত সারিয়ে তোলে। টুনটুন তার গালে হাত দিয়ে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, আমি জানি এই গাছে আমার মায়ের আত্মা এসেছে। আমার মা আমার সাথে কথা বলছে। মা, মা আমার এতটাই দুর্ভাগ্য যে আমি তোমার সাথে কথা বলতে পারছি না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না মা, আমাকে ছেড়ে কোথাও যেও না। তুমি আমাকে ছেড়ে যেও না মা। পাগলি মেয়ে আমার, তুই আবার কেন কাঁদছিস? হ্যাঁ, দাঁড়া, আমি তোকে এই গাছ থেকে একটা ফল দিচ্ছি। এই ফলটা তুই খেয়ে নে, আর আমি এই গাছের মধ্যেই আসবো। আমি তো আর তোর সামনে আসতে পারবো না, আমি এই গাছে এসে তোর সাথে কথা বলবো। এরপর টুনটুন চোখের জল মুছে মাটিতে পড়ে থাকা আমটি নেয়, আর আমটি খেতে থাকে। তখনই ভেতর থেকে মুন্নি ডাকতে শুরু করে। ডাক শুনে টুনটুন তাড়াতাড়ি আম খেয়ে যেতে থাকে। মা, টুনটুন শোন, তোর যত কাজ থাকবে তুই সবই আমার ছায়াতলে আনবি। আমি করে দেব তোর সব কাজ। যা মা, যা। এরপর টুনটুন ভেতরে চলে যায়, আর মুন্নি টুনটুনকে দেখে অবাক হয়ে যায়। হ্যাঁ রে টুনটুন, তোর গালের ক্ষতটা কোথায় গেছে রে? একটু আগেই না ছিল। টুনটুন কথা বলতে না পারায় ও চুপচাপ থাকে। এরপর মুন্নি বলে, থাক বাদ দে, তুই তো আবার কথাও বলতে পারিস না। যত সব, যা তো সব টেবিলগুলো মুছে ফেল, আর বেঁচে যাওয়া খাবারগুলো আছে না, সেগুলো খেয়ে নে। টুনটুন নিচু হয়ে সব থালা বাসন নিয়ে আম গাছের ছায়ায় যায়, আর চোখের পলকে আম গাছ জাদু করে সব পরিষ্কার করে দেয়। টুনটুন দৌড়ে থালা বাসনগুলো ঘরে নিয়ে যায়। তুই এত তাড়াতাড়ি এত কাজ কি করে করলি? হ্যাঁ, তুই কি জাদু জানিস নাকি? এত তাড়াতাড়ি তো এতগুলো বাসন পরিষ্কার করা সম্ভব না। কাজ যখন করেই ফেলেছিস সেটা তোর ব্যাপার। যাকগে, যা তো টুনটুন, সব সবজিগুলো কেটে রান্না করে নে তো। আর টুনটুন সব সবজি নিয়ে গাছের কাছে যায়। মুন্নির সন্দেহ হওয়াতে সে টুনটুনের পিছু নেয়, আর টুনটুনের সব কাজকর্ম দেখতে থাকে। টুনটুন গাছের নিচে যাওয়াতেই গাছ সব কাজ করে দেয়। তখন মুন্নি বলে ওঠে, হায় হায় রে, তুই কালো জাদু করেছিস এখানে বসে। এই গাছটা তোর মায়ের হাতে লাগানো তাই না? এই গাছটা আমি আজই কেটে ফেলবো। এরপর মুন্নি কাঠুরিয়াকে ডেকে আনে, আর টুনটুন গাছটাকে ধরেই থাকে। কিন্তু মুন্নি কিছুই মানে না, সে গাছটাকে কেটে ফেলে। এরপর, এই নে দিদি, তোর মায়ের কাছে শেষ ফলটা তুই খেয়ে নে। এরপর টুনটুন ফলটি নিয়ে খেতে থাকে। ফল খেয়ে টুকি বলে, কি সুন্দর সুস্বাদু মিষ্টি আম, ফলটা তো খেতে খুব মজা। টুকি যখন আমটি খাচ্ছিল তখনই হঠাৎ করে টুনটুন কথা বলে ওঠে, গাছটা যদি না কাটতে তাহলে তোমরা প্রতিদিন সুস্বাদু আম খেতে পারতে। টুকি, তুইও সুস্বাদু আম খেতে পারতি। কি, আমি কথা বলতে পারছি? টুকি দেখ দেখ, আমি কথা বলতে পারছি। কিরে টুকি, তুই কথা বলছিস না কেন? আর তোরা দুজন দেখতে এমন কালো হয়ে গেলি কেন রে?
তার মানে তোরা দুজনকে নিজেদের পাপের শাস্তি পেয়েছিস। আর যদি তোরা অন্যায় না করতে তাহলে এই অবস্থা হতো না। আমি কথা বলতে পারছি আর তোরা দুজন আমাকে কথা বলতে পারছিস না। বেশ হয়েছে, ভালো হয়েছে, কালো হয়েছিস তোরা। ওই গাছের আম খাওয়ার কারণে ওরা দুজন কালো হয়ে যায় আর তারা দুজন টুনটুনের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। এরপর টুনটুন নিজের মা ও বোনের মতো তাদের সেবা যত্ন করতে থাকে আর তাদের ক্ষমা করে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।